রাজ্যের ১৫২টি বিধানসভায় সংখ্যা কোচবিহার জেলার ৯টি বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল সকাল কোচবিহার সভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক ভোট দেন। কোচবিহার শহরের সমিতি একাডেমি ৪-এর ২০০ নম্বর বুথে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, জেলার ৯টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে। এই যে হেডফোনটা পড়তে না, ভোট না, খুব সুন্দর অভিজ্ঞতা। খুব শহরের আজকে কুচবিহারের ওয়েদারও খুব ভালো। হ্যাঁ, সকলে ভোট দিতে সকাল সকালই ভিড় করেছে সব বুথ কেন্দ্রেই। সারা জেলারই যা খবর পাচ্ছি সব বুথ কেন্দ্রে সকাল থেকেই ভিড় আছে। হ্যাঁ, এখন মাত্র 6:15 বাজে। অলরেডি সব লাইনেই 20-25 জন 40 জন করে লোকজন চলে এসছে লাইনে। গ্রামের দিকে আরো বেশি সংখ্যাটা। তাই পোলিং তো আমরা ধরে নিয়েছি টার্গেট 95% পর্যন্ত যাতে পোলিং রিচ হয়, এটা আমাদের লক্ষ্য আছে। যেহেতু প্রচুর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার জন্য এটা মেক আপ করতে পারে একমাত্র অনেক বেশি পোলিং সেটা হবে। গতবার অনেক জায়গাতে 80% পোলিং হয়েছে, 82% পোলিং হয়ে বন্ধ হয়েছে। এবারে এটাকে যদি আমরা 90 অ্যাবাভ করে দিতে পারি, তাহলে যে ভোটটা কেটে দেওয়া হলো, ডিলিট করে দেওয়া হলো, সেই জিনিসটা আমাদের ওয়েলকাম হয়ে যাবে ইস্যুটা। বলছি দাদা, ক্যান্ডিডেট হিসেবে আপনি অন্য বুথে একটা গেছিলেন, সেখানে বেশ কেন্দ্রীয় বাহিনী আপনাকে বাধা দিচ্ছিল, মানে বিষয়টা কি? ওরা জানে না জেনে বলছে আর কি। ক্যান্ডিডেট তো সব পুলিশ স্টেশনে প্রিসাইডিং এর সাথে কথা বলতে পারে। আমার ইস্যু ছিল যেহেতু এটা 16টা নাম আছে ইভিএম মেশিনে, সেখানে মেশিনটা এত সামনে দেওয়া আছে যে আমার নাম 1 নম্বরে, মেশিনটা অনেক দূরে হয়ে যাচ্ছে, আমার হাত থেকে রিচের বাইরে চলে যাচ্ছে যারা বয়স্ক মানুষ। তাই আমি ওনাদেরকে অ্যাপ্রোচ করলাম যে মেশিনটা আপনি আর একটু টেবিলের ফ্রন্টের দিকে আর একটু এগিয়ে আনুন। একদম নিশ্চিত কুচবিহার 9-0 হবে। 9-9, কোনো ভুল নেই। দেখে নিন 4 তারিখে ফল ঘোষণা হবে, তো বুঝতেই পারবেন।